আমরা এর আগে 5 পর্যন্ত করেছি, আজকে 6 থেকে স্টার্ট করব। দেখো তো 6 এর অঙ্কটা কি রয়েছে, 6টা ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। এর আগেও একদিন সেম টাইপের অঙ্ক করেছিলাম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত? একক, দশক, হাজার এগুলো আমরা নিচু ক্লাসে পড়েছি। দেখো এটা যদি আমরা একক ধরি, তারপরে কি আসবে দশক, তারপর শতক, তারপরে কি আসবে হাজার, এভাবে চলবে। আমি কোনো একটা সংখ্যা লিখলাম, মনে করো 325। এটাকে আমরা যদি ভাঙি, তাহলে 3 ইন্টু 100 হবে শতকের জন্য 100, প্লাস প্লাস তারপরে প্লাস হবে 2 ইন্টু দশকের ঘরের জন্য 10, আর একক সবসময় যোগ। যদি বলতাম ধরো খালি 26, তাহলে কি হতো 2 ইন্টু 10, দশকের ঘরের জন্য 10, যেমন এখানে 2 বসতো 26 মানে 2 আর 6, তাহলে 2 ইন্টু 10 প্লাস কত এককটা যোগ। এইভাবে সংখ্যা বের করতে। হাজারের ঘরে কত হবে, হাজার গুণ হবে। হাজার ঘরে কত গুণ হবে, হাজার গুণ হবে। যেমন ধরো এটা যদি বলতাম 4325, মানে কত হবে 4 ইন্টু হাজার প্লাস 3 ইন্টু কত 100 প্লাস 2 ইন্টু 10 প্লাস কত 5, এভাবে চলবে। তাহলে এখানে বলছে একক আর দশকের ঘরের অঙ্ক, তাহলে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক। এখানে কি বলছে দেখো, সংখ্যাটির এককের ঘর অঙ্ক হিসাব করি না। এখানে বলছে 2 অঙ্কের সংখ্যা, একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। মানে দশকের ঘরের অঙ্কটা কার তুলনায় 3 কম, এককের ঘরের তুলনায় কম। এককের ঘরের তুলনায় কত কম, 3। যদি এককের ঘরের অঙ্ক আমরা 7 নিই, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, এর থেকে কত মাইনাস হবে, 3 হবে, তাহলে 7 মাইনাস 3 মানে কত আসবে 4। যদি 9 নিতাম তাহলে কত হতো, 9 মাইনাস 3 মানে 6। তার মানে যদি আমরা এটা এক্স ধরি, তাহলে এটা কত হবে, এর থেকে কত বাদ দেবো, 3, তাহলে এক্স মাইনাস 3। তাহলে দশকের ঘরের অঙ্ক কত, এক্স মাইনাস 3, এককের ঘরের অঙ্ক কত, এক্স। তাহলে আমরা লিখছি, ধরি এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক বা ডিজিট কত বলেছে, আমরা কত ধরেছি, এক্স। তাহলে দশকের ঘরের অঙ্কটা কত হবে, দশকের ঘরের অঙ্ক ইকুয়াল টু লিখতে পারি আমরা, কত লিখতে পারি, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3, এটা রাখ বোঝানোর জন্য। এবার কি বলছে, সংখ্যা তৈরি করো। সংখ্যা এবার কি হবে, এটা তো এগুলো কি সব একক ছিল, এগুলো সব কি অঙ্ক ছিল। যেমন এটা 3 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, কিন্তু 325 একটা কি সংখ্যা, যেটা কিভাবে বের করতে হয়, এই যেভাবে যেটা দেখিলাম। তাহলে এটা কি লিখবো, অতএব সংখ্যাটি হবে, সংখ্যাটি হবে কি, আমরা কি জানি দশকের ঘরের অঙ্কের সাথে কত গুণ, 10। তাহলে দশকের ঘরের অঙ্ক কত, এক্স মাইনাস 3, তার সাথে কত গুণ হবে, 10, প্লাস একক কি হবে, যোগ হিসাবে বসবে একক। এককের ঘরে অঙ্কটা কত, এক্স বসলো যোগ হিসাবে। এটা তাহলে কত আসছে, গুণ করলে 10x, গুণ করছি, তারপরে কত আসছে মাইনাস 30, প্লাস কত এক্স। তাহলে একটা এক্স আর এখানে কটা এক্স আছে, 10টা এক্স, যোগ করলে কত হবে 11x, আর মাইনাস কত 30। তাহলে সংখ্যাটি কত এসছে, 11x মাইনাস 30। এইবার যেটা বলছে সেটা দেখো, এইবার আমরা প্রশ্ন অনুসারে লিখে তারপরে দেখো বোঝানোর চেষ্টা করছি। প্রশ্ন অনুযায়ী বা প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, এই যে এখানে দেখো, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল, সংখ্যাটি কত এসছে, সংখ্যাটি এসছে 11x মাইনাস 30। তাহলে সংখ্যাটি কত এসছে, 11x মাইনাস 30, 11x মাইনাস 30। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল, উহার অঙ্ক দুটি মানে কোনটা কোনটা, উহার অঙ্ক কোনটা কোনটা ছিল, এক্স আর এক্স মাইনাস 3। উহার অঙ্ক দুটির গুণফল, গুণফল মানে এই দুটো গুণ করতে হবে। তাহলে গুণফল যদি বাদ দিই, গুণফল মানে কত কত হবে, এক্স ইন্টু এক্স মাইনাস 3 যদি বাদ দিই, তাহলে কত আসবে, সেটা 15। বা এখানে 11x মাইনাস 30, এটা ভেতরে গুণ করছি মাইনাস এক্স স্কোয়ার, এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, আর মাইনাস নিচে কি হবে, প্লাস কত আসছে 3x ইকুয়াল টু কত, 15। এখানে দেখো 11x আর এই 3টে এক্স যোগ করলে কত, 14x আসছে, 14x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, 15। আমরা এক্স স্কোয়ারগুলোকে এ পাশে নিয়ে যাচ্ছি, এক্স স্কোয়ারগুলোকে ও পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে দেখো, বা এখানকার সব জিনিস চলে যাবে এপাশে, তার মানে এপাশে 0 থাকবে, তাহলে এই পাশে কি আছে 15 না, 15 পরে দেখছি, আগে মাইনাসটা এপাশে নিয়ে যাচ্ছে, মাইনাস এক্স স্কোয়ারকে ওই পাশে নিয়ে গেলে প্লাস এক্স স্কোয়ার। এটা কি রয়েছে, প্লাস, প্লাসটা পাশে গেলে কি হবে, মাইনাস 14x, তারপরে এই মাইনাসটা পাশে গেলে কি হবে, প্লাস 30,
আর এখানে কি ছিল +15। এটাকে আমরা ঘুরিয়ে লিখে দিচ্ছি এবার, বা 0 = আবার একটা লিখে নিই, x² - 14x। আর এটা কত আসছে, 30 আর 15 যোগ করলে 45। তাহলে এখান থেকে এবার আমরা ঘুরিয়ে লিখে নিচ্ছি x² - 14x + 45 = 0। এবার আমাদের কি 45কে ভেঙে কত মেলাতে হবে, 14। কত হয়, 3 দিয়ে 3 15 কত হয়, 45। 3 5 15। এই দুটো যদি গুণ করি, 3 3 কত, 9। এটা গুণ এটা হচ্ছে কত, 5। তাহলে 5 নং 45, আর 5 আর 9 যোগ করলে কত আসছে, 14। তাহলে আমরা কি করব, এখানে দেখো x² এর মতো রাখবো, x এ এই 14 জায়গায় কত লিখবো, 9 + 5, বাইরে কত x, প্লাস কত 14, এই 45 45 = কত, 0। পরের লাইন আমরা কি লিখতে পারি, x² - 9x হবে, এই প্লাস মাইনাসে কি হবে, -5x হবে, প্লাস কত 45 = 0। এবার দেখো এই লাইন থেকে কত কমন আসছে, এই লাইন থেকে এইটুকুর মধ্যে কত কমন আসছে, x কমন আসছে না, এটুকুর মধ্যে কত কমন আসছে, x। তাহলে আমরা বা x কমন নিলে x মাইনাস কত থাকবে, 9। কি করে x - 9, দেখো এখান থেকে x কমন নিয়েছি, তাহলে x পড়ে থাকছে, একটা x পড়ে রয়েছে, আর এখান থেকে x কমন নিয়েছি, তাহলে কত পড়ে থাকছে, 9। তাহলে -9 লিখেছি। এখান থেকে কত কমন যাবে, বলেছি x এর সামনে যা, এই দুটোর মধ্যে কমন x এর সামনে যা আছে কত, -5। তাহলে -5 কমন নিয়ে নাও। তাহলে এখান থেকে আমরা -5 যদি কমন নিই, তাহলে কি পড়ে থাকবে, x। তাহলে কি পড়ে থাকছে, x। এই প্লাস মাইনাসে কি করবে, মাইনাস, আর 5 দিয়ে 45কে ভাগ করলে কত পাবো, 9। 5 নং কত, 45। 5 নং কত হবে, 45। তাহলে এটা -9 = 0। এই পুরোটার ভেতরে কত কমন আসছে দেখো, বা কি বলবা, x - 9, তোমরা বলছো x - 9 কমন, তাহলে এখানে কি পড়ে থাকছে, x - 5 = 0। এবার দুটো রাশির গুণফল 0 হলে x - 9 = 0 হবে, এবং x - 5 = 0 হবে, বা x = এই -9 ওপাশে গেলে কি হবে, +9। এই একটা এসছে, x এর মান পজিটিভ, তাহলে ওইটা দেখো, বা x = এই মাইনাসটা পাশে গেলে কি হবে, +5। তাহলে সংখ্যা, অঙ্ক দুটি চেয়েছিল আমাদের না, অঙ্ক দুটি তাহলে কি কি হতে পারে, 5 অথবা 9। তাহলে অঙ্ক দুটি কি কি হতে পারে, 5 এবং 9। কোন অঙ্ক, এককের ঘরের অঙ্ক, সরি এককের ঘরের অঙ্ক। অতএব এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক 9 ও 5। যদি তুমি এটা এইটুকুই চেয়েছে, এরপরে নেই, এরপর আমি তাও দেখিয়ে দিচ্ছি, যদি এককের ঘরের অঙ্ক 9 হয়, তাহলে দশকের ঘরের অঙ্কটা কত হবে। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, এর থেকে কত কম, 3 কম হবে। তাহলে 9 থেকে 3 বাদ দিলে কত, 6। এটার থেকে 9 এর 5 থেকে 3 বাদ দিলে কত, কত 3 বাদ দিলে কত আসছে, 2। তাহলে এবার যদি সংখ্যা বের করতে হয়, সংখ্যা কি করে হবে, অতএব সংখ্যাটি হবে, এখানে এই পর্যন্তই শেষ, এটা এক্সট্রা দেখাচ্ছি। অতএব সংখ্যাটি হবে, কি হয়, দশকের ঘরের সাথে কত গুণ, 10। তাহলে দশকের ঘরের অঙ্ক কত, প্রথম ক্ষেত্রে 6। যখন আমি এককের ঘরের অঙ্ক 9 নিচ্ছি, তখন 6। তাহলে 6 ইন্টু কত, 10, প্লাস এককের ঘরের অঙ্ক কত, 9। তাহলে কত আসছে, 60 আর 9 69, সংখ্যাটি কত, 69। এটাতে কত হবে, কত গুণ হবে, দশকের ঘরের সাথে 10, দশকের ঘরে 2, তার সাথে 10 গুণ, প্লাস কত, 5। তাহলে এটা কত, 20 আর 5 25। তাহলে সংখ্যাটি কত কত হবে, 69 ও 25। এটাও অনেক সময় চাই, কিন্তু এখানে আমাদের এখানে এসেছে। তারপরে নেক্সট চলে আসো, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এটাতেও স্টার বসবে, স্টারগুলো প্র্যাকটিস করতে হবে। কি বলছে দেখো, পড়ো। বলছে আমাদের স্কুলে চৌবাচ্চায় দুটি নল রয়েছে, মানে একটা চৌবাচ্চা রয়েছে, চৌবাচ্চায় দুটি নল রয়েছে, মনে করো এ নল একটা, বি নল একটা, দুটো নল রয়েছে, যেই নল দিয়ে চৌবাচ্চাটা ভর্তি হচ্ছে। দুটো নল যখন একসঙ্গে খোলা থাকে, তখন চৌবাচ্চা পূর্ণ হতে, চৌবাচ্চা ভর্তি হতে কত সময় লাগে, ভর্তি মানে জল দিয়ে পূর্ণ হতে, এই চৌবাচ্চাটা পুরো ভর্তি হতে কত সময় লাগে, 11 × 1/9 মিনিট। এটা মানে কত লিখতে পারি, 9 11 কত, 99। এই দুটো গুণ করতে হয়, তাহলে 9 কে 9 9 কে 9, 99, আর 1 যোগ করতে হয়, তাহলে কত আসছে, 100। 100/9 মিনিট লাগছে টোটাল, দুটো নল যখন একসঙ্গে খোলা থাকছে। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে, তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। মানে দুটো নল রয়েছে,
যদি এ যদি 2 মিনিট সময় নিত, এর থেকে কত বেশি সময় নেবে? 5 মিনিট বেশি নেবে। তাহলে 2 প্লাস কত? 5, মানে 7 মিনিট নেবে। এ যদি 6 মিনিট নেয়, এ কত নেবে? 11 মিনিট। 6 আর 5, তার মানে এ যদি এক্স নেয় তাহলে কত নেবে? x+5। এ যদি এক্স নেয়, এ নেবে কত? x+5। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম নলটি এক্স মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ করে। তাহলে আমরা কি লিখছি? ধরি প্রথম নলটি প্রথম নলটি এক্স মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে। এক্স মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে। চৌবাচ্চা পূর্ণ করে। এক্স মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে। তাহলে প্রথম নলটি এক্স মিনিটে চৌবাচ্চা পূর্ণ করছে। তাহলে এক্স মিনিটে ও কত অংশ পূর্ণ করবে? এক অংশ। এই পুরোটাকে আমরা কত ধরে নিচ্ছি? এক অংশ। তাহলে তার কি লিখতে পারি? এর মানে আমরা লিখতে পারি যে এক্স মিনিটে কত অংশ পূর্ণ করে? এক অংশ। অতএব লিখতে পারি যে প্রথম নলটি এক্স মিনিটে কত? এক অংশ পূর্ণ করে। এক্স মিনিটে এক অংশ পূর্ণ করে। এক অংশ পূর্ণ করে। আমার সব সময় 1 মিনিটে লাগবে। তাহলে প্রথম নলটি এক মিনিটে কত অংশ পূর্ণ করবে? 1/x। দুটো আপেলের দাম যদি 5 টাকা হয়, একটা আপেলের দাম কত হবে? 5/2। ওই জিনিস, ঐকিক নিয়ম। তাহলে এখানে কত হবে? এক্স মিনিটে কত অংশ পূর্ণ করে? এক অংশ। তাহলে 1 মিনিটে কত করবে? 1/x অংশ পূর্ণ করবে 1 মিনিটে প্রথম নলটি। এবার দ্বিতীয় নলটি দেখো একেবারে। দ্বিতীয় নলটি আবার দ্বিতীয় নলটি কত মিনিট বেশি সময় নেয়? এক্স মিনিট, x+5 মিনিট। x+5 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে। x+5 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে। একইভাবে দ্বিতীয় নলটি তাহলে কত হবে? দ্বিতীয় নলটি 1 মিনিটে আমরা লিখতে পারি। 1 মিনিট পরে দরকার নেই, আগে এটা আরেকবার ও সেম করবো, ওরম করে নিই। x+5 মিনিটে এক অংশ পূর্ণ করে। এক অংশ পূর্ণ করে। তাহলে দ্বিতীয় নলটি 1 মিনিটে কত করবে? 1 মিনিটের বলো 1/x+5 অংশ পূর্ণ করবে। 1 মিনিটে কত? 1/x+5 অংশ পূর্ণ করবে। এইবার দেখো আমরা কি করছি। এবার আমরা ডাইরেক্ট প্রশ্নানুসারে করে দেবো। প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে 1 মিনিটে কত করছিল? 1/x অংশ। ও 1 মিনিটে কত করছিল? 1/x+5 অংশ। দুজন যখন একসঙ্গে করছে তখন কত মিনিটে ভর্তি হচ্ছে পূর্ণটা? তখন পূর্ণ হচ্ছে 109। 100/9 মিনিটে কত পূর্ণ হবে? এক অংশ। এরা এক অংশ করবে, এক অংশ। তাহলে 100/9 মিনিটে কত অংশ পূর্ণ করবে? এক অংশ। তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ করবে? 1/100/9। তাহলে কোনটা উপর যাবে? 9/100। তাহলে কত সময় লাগছে এদের? কত অংশ পূর্ণ করছে দেখো? 9/100। এত অংশ পূর্ণ করছে। কেন মনে হচ্ছে এ 100, এ 1 মিনিটে এত অংশ ভর্তি করছে, এ 1 মিনিটে এটা করছে? এ হচ্ছে 1 মিনিটে এটা করছে এত অংশ। এ 1 মিনিটে কত অংশ করছে? এইটা। একইভাবে এ 1 মিনিটে কত অংশ করছে? এইটা। এ 1 মিনিটে যত করবে, এ 1 মিনিটে যত করবে, তাদের সমানই তো এটা হবে। তাহলে 1/100। এখানে দেখো আমরা কি করছি এবার, বা এই দুটোর এলসিএম কত হবে? x × x+5 হবে। তাহলে এইটা এটা মিলছে, উপরে এটা বসবে x+5, 1 থাকলে বলেছি। এইটা এটা মিলছে, উপরে 1 থাকলে এটা ডাইরেক্ট বসবে x। সমান সমান কত আসছে? 9/100। বা দিয়ে আমরা তারপরে কি লিখতে পারি দেখো? x আর x যোগ করে কত আসছে? 2x + 5 উপরে, আর নিচে কত? এটা গুণ করো, x² আসছে + 5x আসছে, সমান সমান 9/100। কোনাকুনি গুণ করো, 9 দিয়ে আগে গুণ করো। 9 দিয়ে কোনটাকে গুণ করতে হবে? দুটোকেই। তাহলে 9 এর সাথে গুণ করলে 9x², তারপরে এর সাথে গুণ করলে 5 নং কত? 45, তার সাথে কি থাকবে? x। একইভাবে যখন 100 দিয়ে গুণ করবো, এটাকে গুণ করো। 100 দোকানে কত? 200, পাশে কে বসবে? x প্লাস 500, 5 এর সাথে 100 গুণ করলে 500, বা 9x² এই পাশে আমরা রাখছি, 45x কে এই পাশে রাখছি। এই প্লাস যে 200x রয়েছে সেটা এই পাশে যখন নিয়ে আসবো তখন কত হবে? এটা হচ্ছে এই পাশে আসলে -200x হবে।
আর এই প্লাস 500টা এপাশে আসলে কত হবে, -500 সমান সমান 0। পরে দেখো, পরে আমাদের পেজ নিতে হবে, স্লাইড নিতে হবে। দেখো স্লাইড দুটো নিয়েছিলাম, এখানে দেখো। তাহলে এখানে 9x² একটাই আছে, x² টাইম একটাই রয়েছে, তাহলে 9x² 9x² মতো থাকবে। আর কি দেখো, 200 থেকে 45 বাদ দিলে কত হবে, 200 থেকে 45 বাদ দিলে কত হবে, 155। দেখো 200 থেকে 145 বাদ দিলে 5, 10 থেকে 5 বাদ দিলে 5, এটা 5 হলো, হাতে 1 ছিল, যোগ করে 5, 10 থেকে 5 বাদ দিলে কত, 5, 1। তাহলে দেখো আমার এখানে যেটা আসছে এটা 45 ছিল, 45 বাদ দিলে কত আসছে, 155। তাহলে আমার এখানে বিয়োগ করে কত আসছে, 155, -155। তাহলে এক্স 9x² -155x, তারপর কি পড়ে থাকছে, মাইনাস কত, 500, মাইনাস কত, 500, তাহলে -500 ইকুয়াল টু কত হবে, 0 হবে। বা এখান থেকে কোনো কিছু কমন যাচ্ছে, কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে আমাদের কি মেলাতে হবে, এই 500 আর 9 কে ভেঙে আমাদের কত মেলাতে হবে, 155 কে। তাহলে আমরা যদি 9 কে ভাঙি, 9 কে ভাঙলে আমরা কত পাবো, 3 আর 3 গুণ করার দরকার নেই, এরকমই ভাঙবো আমরা। আর 500 কে ভাঙলে কি কি পেতে পারি দেখো, প্রথম কথা 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 25 দোকানে 50 হয়, একটা শূন্য, 2 দিয়ে কাটলে কত হবে, 125 হবে। 5 দিয়ে কাটলে কত হবে, খালি 25 হবে। আবার 5 দিয়ে কাটলে 5 5 25। এইবার আমাদের কি করতে হবে, 155কে কি করে আনতে হবে সেটা দেখো। 155কে আমরা যদি একটা কাজ করি, এই দুটোকে আমরা রাখছি প্রথমে, এই দুটো দেখি এই দুটো দিয়ে আসে নাকি, 5 5 25কে আলাদা রাখছি। আর এটা কত হবে, 5 দোকানে 10, 10 দোকানে কত, 20, 20-র সাথে 3 গুণ করলে কত হয়, 60, 60 আর 3 গুণ করলে কত হয়, 180। তাহলে 180 থেকে যদি 25 বাদ দেওয়া যায় তাহলে কত আসবে দেখো, 180 থেকে 25 বাদ দিলে এটা 5, এটা কত, 3 5 মানে কত, 155 মিলেছে। তাহলে এটা 9x² আমরা রাখবো, আর 155-র জায়গায় আমরা কত লিখবো, 180 -25, বাইরে কত, x মাইনাস কত, 500 ইকুয়াল টু 0। 9x² x² মতো থাকলো, এর পাশে গিয়ে বসছে -180x, এই মাইনাস মাইনাসে কি করবে, প্লাস কত হবে, 25x মাইনাস কত, 500 সমান সমান 0। কত কমন আসছে, 9x কমন আসছে, 9x কমন নিলে কি হবে, x মাইনাস 9 দোকানে 18 20 প্লাস 25, যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে কি পড়ে থাকছে, x, আর 25 দোকানে কত হয়, 50 -20 ইকুয়াল টু 0। মিলটা আমি শিখিয়েছি। এখান থেকে কত কমন আসছে দেখো, x -20 কমন আসছে, তাহলে এখানে কি পড়ে থাকছে, 9x প্লাস 25 সমান সমান 0। এখান থেকে আমরা জানি এবার, অতএব আমরা কি লিখতে পারি, অতএব আমরা, অতএব চিহ্ন এটা হবে, অতএব আমরা কি লিখতে পারি, x -20 সমান সমান 0 এবং x প্লাস 9x প্লাস 25, না 9x প্লাস 25 সমান সমান কত, 0। এখান থেকে যদি আমরা 9x এর মান বের করি সমান সমান -25 হবে, তাহলে এখান থেকে x এর মান কত আসবে, -25/9, এই মানটা নেব না, এই মানটা ঋণাত্মক এসে ঋণাত্মক মান হবে না, যেহেতু x কি পজিটিভ, যেহেতু কি x ধনাত্মক। তাহলে এখান থেকে আমাদের আসছে কত, x ইকুয়াল টু আসছে কত, 20। তাহলে প্রথম নলটি চৌবাচ্চা কত মিনিটে পূর্ণ করে, প্রথম নলটি 20 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে। তাহলে অ্যান্সার লিখবো, প্রথম নলটি 20 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে। তাহলে আমাদের অ্যান্সার লিখতে হবে, প্রথম নলটি দ্বারা, অতএব প্রথম নলটি দ্বারা 20 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয়, 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, চৌবাচ্চাটি পূর্ণ হয়। পরে দেখো নেক্সট কোশ্চেনে কি রয়েছে, নেক্সট কোশ্চেনকে দেখার চেষ্টা করো।
নেক্সটে রয়েছে হচ্ছে আটেরটা, এটাও ইম্পর্টেন্ট। আটের বলছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে কত দিনে করে? 4 দিনে। একই অঙ্ক রয়েছে, একত্রে একদিনে বের করতে হবে, একদিনে কত অংশ করে সেটা দেখতে হবে। ওটা 1 মিনিটে ছিল, এটা একদিনে কত অংশ করছে। একত্রে মানে একসঙ্গে করলে 4 দিনে একটা কাজ সম্পূর্ণ হয়। যদি আলাদাভাবে একা কাজ করে তাহলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি লাগে। মানে কে বেশি সময় নিচ্ছে এখানে? পীযূষ। এখানে হচ্ছে পীযূষের বেশি সময় লাগছে কার তুলনায়? পর্ণার তুলনায়। তাহলে আমি যদি লিখি পর্ণা একা x দিনে কাজটি করে, ধরি পর্ণা একা এক্স দিনে কাজটি করে। পর্ণা একা এক্স দিনে কাজটি করে। পর্ণা একা এক্স দিনে কাজটি করে। একইভাবে পর্ণা আবার এখানে লিখে নি, পীযূষটা একবারে করে নিচ্ছি। পীযূষ কতদিন লাগবে তাহলে? পীযূষের একা কতদিন সময় লাগে? x+6 দিনে কাজটি করে। পীযূষ একা x+6 দিনে কাজটি করে। পীযূষ হচ্ছে একা x+6 দিনে কাজটি করে। আগের বার যেরকম দেখেছিলাম, তার মানে কি লিখতে পারি? পরের বার আমরা লিখতে পারি যে x দিনে সে কত অংশ কাজ করে? এক অংশ। তাহলে একদিনে কত করবে? 1/x। একইভাবে সে x+6 দিনে কত কাজ করে? এক অংশ করে। তাহলে একদিনে কত করবে? 1/x+6 অংশ। সবগুলোই একদিনে বের করে নিচ্ছি। একইভাবে যখন একসঙ্গে কাজ করছে 4 দিনে সম্পূর্ণ করে না, তাহলে আমরা লিখতে পারি যে 4 দিনে এক অংশ করে, তাহলে একদিনে কত করবে? 1/4। ওটা লেখার দরকার নেই, ডাইরেক্ট এবার করবো। এরকম অঙ্ক থাকলে ডাইরেক্ট। তাহলে দেখো কি করব, প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? 1/x প্লাস 1/x+6 ইকুয়াল টু কত হবে? 1/4। এখান থেকে যদি তুমি এলসিএম করো বা লসাগু করো, কি আসবে? x × x+6 আসবে। তাহলে এটা মিলছে, কোনটা পড়ে থাকছে? x+6 ওপরে, প্লাস এটা মিলছে, কি পড়ে থাকছে? x ওপরে, ইকুয়াল টু কত? 1/4। তাহলে ওপরের দেখো কি আসছে। ওপরে যেটা আসছে সেটাকে দেখার চেষ্টা করো। ওপরে আসছে x আর x যোগ করে কত হবে? 2x। তাহলে x আর x যোগ করে 2x, সঙ্গে কে থাকবে? 6। আর নিচে কি ছিল দেখো, নিচে যদি তুমি দেখো, নিচে হচ্ছে কি রয়েছে? এইটা। তাহলে গুণ করো, x গুণ করো x², আর সঙ্গে 6 এর পাশে গিয়ে কে বসবে? x। তাহলে 6 হবে, মানে x² + 6x হবে নিচে, x² + 6x। আর এই দিকটায় কি হবে? 1/4 ছিল। কোনাকুনি গুণ করো, 1 দিয়ে প্রথমে 1 দিয়ে এটাকে গুণ করো, যা আছে তাই হবে। 1 এর সাথে যাই গুণ করো তাই হবে। আর ওইটাকে কত দিয়ে? 4 দিয়ে প্রথমে এটাকে গুণ করো, 4 দুগুণে 8, 8x হবে। প্লাস, মাঝে প্লাস রয়েছে, প্লাস, তারপর 4×6 কত হবে? 24। বা x² + 6x, এই +8x এপাশে আসলে কত হবে? -8x। এই +24 এপাশে আসলে কত হবে? -24 = 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? x², এই 8টা x থেকে 6টা x বাদ দিলে -2x থাকছে। দুটো x থাকছে, বড়র আগে কি রয়েছে? মাইনাস, তে মাইনাস। তাহলে -24 = কত এসছে? 0 এসছে। তাহলে এবার আমাদের কাজ কি? 24কে ভেঙে কত মেলাতে হবে? 2 মেলাতে হবে। 24কে ভেঙে কত মেলাতে হবে? 2 মেলাতে হবে। তোমরা কমেন্টে জানাবা যে x⁴ এর সহগ কত? সহগ কত? এর সহগ কত? কমেন্ট করবা। তাহলে দেখো 24কে ভাঙছি 2 দিয়ে, 12 দোকানে কত? 24। 2 দিয়ে 6 দোকানে 12, 2 দিয়ে 3 দোকানে 6। তাহলে যদি এবার এইটা আমরা যদি করি, 3 দোকানে কত? 6, আর 2 দোকানে কত? 4। যদি এটা 6 আসছে 4, তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত আসছে? 2। আর দুটো গুণ করো, 4×6 কত? 24। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? x² - 6 - 4 ব্র্যাকেটের বাইরে x - 24 = 0। তাহলে x² -6x হবে, মাইনাস এ মানে +4x হবে, -24 = 0। এখান থেকে কত কমন আসছে দেখো, এখান থেকে কি কমন আসছে? x কমন আসছে, তাহলে একটা x থাকবে, একটা 6 পড়ে থাকবে। আর এখানে x এর সামনে যা থাকে তাই কত? 4। 4 কমন নিলে কত হবে? x, প্লাস মাইনাসে মাইনাস। আর 4 দিয়ে 6কে 24কে ভাগ করো, 4×6 কত? 24 = 0। এবারে দেখো দুটো রাশির যেটা এসছে সেটা কি এসছে, সেটা হচ্ছে এখান থেকে আবার কি কমন আসছে তাই দেখো, x - 6। তাহলে এখান থেকে x - 6 কমন নিয়ে নিলে, x - 6 কমন নিলাম,
তাহলে কি পড়ে থাকছে, এক্স মাইনাস সিক্স কমন নিলে এক্স প্লাস ফোর সমান সমান জিরো হবে। আমরা তো জানি দুটো রাশির গুণফল জিরো হলে কি হয়, দুটো রাশির গুণফল জিরো হলে কি হয়, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে জিরো হয়। অতএব আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো এবং এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এখান থেকে যদি আমরা করি এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস ছয়, পাশে গেলে প্লাস ছয় হবে। আর এখান থেকে এক্স ইকুয়াল টু করলে কত হবে, প্লাস ছয়, পাশে গেলে কত হবে, মাইনাস ফোর। আর কাজ কখনো কি নেগেটিভ হবে, হবে না। দিন কখনো নেগেটিভ হবে, হবে না। তাহলে যেহেতু এক্স কি পজিটিভ, ধনাত্মক, তাহলে একা পীযূষ একা কত দিনে কাজটা করে, পীযূষ একা কত, পীযূষ না পর্ণা চেয়েছিল না, পর্ণা প্রথমে ধরেছিলাম এক্স, অতএব পর্ণা কত, এক, পর্ণা একা 6 দিনে কাজটি সম্পূর্ণ করে, 6 দিনে কাজটি করে, কাজটি করে। পরে নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, কি বলছে, কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে, এটাও ইম্পর্টেন্ট এবং এটা অনেকবার মাধ্যমিকে এসছে, এটা ইম্পর্টেন্ট। কলমের মূল্য প্রতি ডজনে, প্রতি ডজন, প্রতি ডজন মানে কত, এক ডজন মানে কত, এক ডজন মানে কত হয় 12, এক ডজন সমান সমান 12টি, সে কলা হলে কলা, ডিম হলে ডিম, তাহলে এক ডজন মানে 12টি। তার মানে প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যেত। 30 টাকায় আরো কতগুলো বেশি পাওয়া যাচ্ছে, 3টি বেশি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি বলছে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য, মানে যে 3 টাকা করে কমছে তার পূর্বের মূল্য কত ছিল, আমরা ধরে নিচ্ছি প্রতি ডজন কলমের মূল্য, বর্তমান মূল্য কত টাকা ধরে নিচ্ছি, এক্স টাকা। কত ধরে নিচ্ছি দেখো, এক্স টাকা। কমার পূর্বে, যে কমার পূর্বে যেটা রয়েছে, এই যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত, এক্স টাকা, এটা ধরে নিচ্ছি। তাহলে কমবে, ক টাকা করে কমবে, 6 টাকা করে কমবে। তাহলে কত হবে, এক্স মাইনাস সিক্স। মানে পূর্বে যদি তোমার 18 টাকা ছিল, বর্তমানে 18 টাকা ছিল, 6 টাকা কমলে কত হবে, এখান থেকে 6 মাইনাস করো, কি করে লিখো সমীকরণটা, 18 মাইনাস 6 ইকুয়াল টু কত, 12। তার মানে আগে যদি এক্স ধরতাম পূর্বে, বা বর্তমানটা, পূর্বে মানে বর্তমান বলছি, এক্স ধরতাম, বর্তমানটা যদি এক্স ধরতাম, কমার পরেই তো আবার বর্তমান আসবে, এখান থেকে কমেই তো বর্তমান আসছে, তখন এটা পূর্ব হয়ে গেল না। মানে আমার বর্তমান ধরো এক্স, এখান থেকে 6 টাকা কমে গেল, 6 টাকা কমে গেল, কমে যে দামটা আসছে সেটা বর্তমান হয়ে গেল, তাহলে এটা কি, এটা পূর্ব হয়ে গেল, সেটাই বলছি এখানে। দেখো তাহলে আমরা কি করব, তার আগে এটা মুছে দিই, ঠিক আছে, যেহেতু আমরা ওটা করলাম, এটা ইরেজ করে দিচ্ছি। দেখো এবার কি করছি দেখো, তাহলে আমরা ধরে নিচ্ছি বর্তমান, ধরি প্রতি ডজন কলমের বর্তমান মূল্য এক্স, কলম বলেছে তো, হ্যাঁ, ধরি প্রতি ডজন, প্রতি ডজন কলমের বর্তমান মূল্য, বর্তমান মূল্য এক্স টাকা। মানে এক ডজন কলমের বর্তমান মূল্য কত, এক্স টাকা। তাহলে তুমি 30 টাকায় কতগুলো কলম পাবে, তাহলে আমরা লিখি 30 টাকায় কলম পাওয়া যাবে, 30 টাকায় কলম পাওয়া যাবে, 30 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে, মনে করো প্রতি ডজন কলমের মূল্য, আমি ধরো 21 টাকা নিয়ে গেছি, প্রতি ডজন কলমের মূল্য 7 টাকা। তাহলে আমি কত ডজন কলম কিনতে পারবো, তাহলে আমি কত ডজন কলম কিনতে পারবো, তোমরা বলবো 3 ডজন। কি করে, এই যে টোটাল টাকা রয়েছে তাকে আমরা প্রতি ডজন কলমের মূল্য দিয়ে ভাগ করছি, তাহলে 3 7 21। আমি বললাম 42 টাকা আমি নিয়ে গেছি আমার কাছে, আর প্রতি ডজন কলমের মূল্য 14 টাকা, তাহলে কত ডজন হবে, 42/14 মানে কত, 42কে 14 দিয়ে ভাগ করো, 3 ডজন। তাহলে আমি 30 টাকা নিয়ে গেছি, আর এক ডজন কলমের মূল্য কত টাকা ধরেছি, এক্স টাকা, তাহলে কতগুলো পাবো, 30/x, এতটি কলম আমি পাবো, এতটি কলম, বা ডজনে বললে এতটি ডজন, তাহলে কত ডজন কলম পাচ্ছি, এত 30/x ডজন কলম পাচ্ছি। তারপরে দেখো কি বলছে, আবার
আবার আমরা কি লিখতে পারি, যে প্রতি ডজন কলমের মূল্য কত টাকা কমছে, এক্স টাকা করে কমছে। তাহলে আগে কত ছিল, এক্স টাকা, কমলে কত হবে, কমলে কত হবে, এক্স মাইনাস সিক্স, কমলে কত হবে, এক্স মাইনাস সিক্স। তাহলে যদি আমরা লিখি আবার প্রতি ডজন কলমের মূল্য, প্রতি ডজন কলমের মূল্য, প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে, 6 টাকা কমলে, 6 টাকা কমলে প্রতি ডজন কলমের বর্তমান মূল্য হবে, প্রতি ডজন কলমের, প্রতি ডজন কলমের বর্তমান মূল্য হবে, বর্তমান মূল্য হবে কত, আগে যে ছিল তার থেকে কত, এক্স মাইনাস সিক্স, এত টাকা। তাহলে বলো 30 টাকায় কত ডজন কলম পাওয়া যাবে, তাহলে 30 টাকায় কলম পাওয়া যাবে, টাকা তো একই রয়েছে 30 টাকা, তাহলে 30 টাকায় কলম পাওয়া যাবে, 30 টাকায় কলম পাওয়া যাবে, কতগুলো পাওয়া যাবে, 30/x-6 এত ডজন, 30/x-6 এত ডজন। এইবার কি বলছে দেখো, যদি কমতো তাহলে 30 টাকা আরো 3টি বেশি কলম পাওয়া যেত, 30 টাকা আরো কত, 3টি বেশি কলম পাওয়া যেত পূর্বের তুলনায়। পূর্বে কতগুলো কলম পাওয়া যাচ্ছিল, এই যে 30/x, আগে কতগুলো পাওয়া যাচ্ছিল, 30/x, বর্তমানে কতগুলো কলম বেশি কতগুলো কলম পাওয়া যাচ্ছে, 30/x-6। মানে কোনটা বেশি, এইটা নিচেরটা, নিচেরটায় বেশি কলম পাওয়া যাচ্ছে কোনটার থেকে, আগেরটার তুলনায়। কতগুলো বেশি পাওয়া যায়, তিনটে। তাহলে যদি আমি দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিই, তাহলে কটা কলম পাওয়া যাবে, তিনটে, তিনটে কলম পাওয়া যাবে কিসে, ডজেনে। তার মানে কত, 12টা কলমের মধ্যে 3টে কলম পাওয়া যাচ্ছে। দেখো তাহলে কি বলছি, প্রশ্নানুসারে আমি আগের বোঝানোর চেষ্টা করছি, দেখো প্রশ্নানুসারে লেখার পরে বুঝিয়ে দিচ্ছি ভালো করে। প্রশ্নানুসারে যখন কলমের মূল্য এক্স টাকা ছিল প্রতি ডজনে, তখন পাওয়া যাচ্ছিল 30/x, এতটি ডজন। কলমের মূল্য কমে গেল, তাহলে কলম বেশি পাওয়া যাবে, কত পাওয়া যাচ্ছে, 30/x-6 এতটি। তাহলে এখন বেশি পাওয়া যাচ্ছে আগের তুলনায়, তাহলে বড় কে, এ বড়, নিচেরটা বড়, কে বড়, এইটা বড়। তাহলে এখান থেকে যদি আমি বাদ দিই, 30/x-6 বাদ দিলাম, 30/x-6 থেকে কত বাদ দিচ্ছি, 30/x বাদ দিলে কটা কলম বেশি পাওয়া যাচ্ছিল, ডজনে, ডজনে কলম পাওয়া যাচ্ছিল, কিন্তু এই বইয়ে কটা পড়েছে, 3টে। তাহলে 3টে কলম বেশি পাওয়া যাচ্ছে, তাহলে একে ডজনে করো, 3কে কত দিয়ে ভাগ করতে হবে, তাহলে 12। তাহলে কত ডজন কলম বেশি পাওয়া যাচ্ছিল, 3/12 ডজন কলম। তাহলে দেখো 3 দিয়ে যদি কাটো, 3 একে 3, 3 ছাড়া 12। তাহলে এখানে এলসিএম যদি করি আমরা, নিচে কত হবে, x×x-6 হবে, এটা একটা মিলছে, ডাইরেক্ট গুণ, 30-x, এটা আর এটা মিলছে, তাহলে কার সাথে গুণ হবে, 30-এর সাথে x-6 গুণ অবস্থায় থাকবে, সমান সমান কত হবে, 1/4। বা যদি করি, নিচে গুণ করলে কত হবে, x গুণ করলে x² - 6x হবে, আর উপরেরটা গুণ করলে 30x তো থাকবে, আর এটা গুণ করলে 30x হবে, 30x তো হবেই, আর এই মাইনাস এর কি হবে, প্লাস কত আসছে, 180, সমান সমান কত, 1/4। এইটা আর এইটা সেম আছে, কেটে গেল। তাহলে এখানে থেকে কি আসছে, উপরে আসছে 180, আর নিচে কি আসছে, নিচে আসছে হচ্ছে x² - 6x = 1/4। এবার আমরা কোনাকুনি গুণ করব, 1 দিয়ে এইটাকে গুণ করব, যা আছে তাই হবে, 1 দিয়ে গুণ করলে, 1 দিয়ে গুণ করলে কি হয়, যা আছে তাই হয়। তাহলে বা কত ছিল, x² - 6x সমান সমান, আর ওইটাকে কত দিয়ে গুণ হবে, দেখো ওইটাকে 4-এর সাথে গুণ হবে, 4 দিয়ে 18 গুণ করলে কত হয়, 4×18 = 72, তার মানে 720। তাহলে কত আসছে, 720, ওটা গুণ করলে কত আসছে, 720। এই যে 18 আর 180-র সাথে 4 গুণ করেছি, যারা গুণে একটু কমা রয়েছে দেখো, 0, 4 কত, 32-এর 2, হাতে কত, 3, 4 একে 4 আর 3 এ 7। বা x² মতো থাক, 6x পড়ে থাক, এই 720 প্লাসটা এই পাশে আসলে -720 সমান সমান কত, 0। এবার আমাদের কাজ কি, 720-কে ভেঙে কত মেলাতে হবে, 6 মেলাতে হবে, 720-কে ভেঙে কত, 6। তাহলে দেখো 720-কে আমরা ভাঙার চেষ্টা করছি, 720 কত দিয়ে, 2 দিয়ে, 36 দোকানে কত হয়, 72, তারপরে একটা 0, 36 দোকানে কত হয়, 72, তারপরে কি থাকবে, একটা 0 থাকবে।
আবার এটাকে ভাঙো, কত দিয়ে যাবে, আবার 2 দিয়ে 18 দোকানে কত হয় 36, তারপর একটা জিরো, 2 দিয়ে 9 দোকানে 18, তারপর জিরো, 2 দিয়ে কত 45 দোকানে 90, 3 দিয়ে কত 3 15 কত হয় 45, আর 3 5 15। এটা আমি যদি এইগুলো গুণ করি দেখো, 2 দোকানে কত 4, 4 দোকানে কত 8, আর একটা 3 যদি নিই তাহলে 24 আসছে, 3 আটা 24, পড়ে থাকছে কত 3 দোকানে 6, এই যে এটা 3 দোকানে 6 আর 5 গুণ করলে কত 30, তাহলে 30 থেকে 24 বাদ দিলে কত আসছে 6 আসছে আসছে। তাহলে আমরা কি লিখবো ওখানে, ওখানে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ারের মতো পড়ে থাকবে, মাইনাস মাইনাসের মতো থাকবে, 30 মাইনাস কত করব 24, ব্র্যাকেটের বাইরে কি ছিল এক্স মাইনাস কত 720 সমান সমান 0। এক্স স্কোয়ার মতো পড়ে থাকবে, 30 এর পাশে গিয়ে বসবে 30x হবে, মাইনাস আনসার কি হবে প্লাস 24x হবে, মাইনাস কত 720 সমান সমান 0। কত কমন আসছে দেখো এখান থেকে, এক্স কমন নিলে কত হবে এক্স মাইনাস 30 হবে, প্লাস 24 কমন নিয়ে নিচ্ছে এখান থেকে, তাহলে কি হবে এক্স 24 দিয়ে ভাগ করলে কত হয় 30 হয়। কত কমন আসছে এই দুটোর মধ্যে থেকে দেখো, এক্স মাইনাস 30 কমন আসছে, তাহলে এক্স প্লাস কত 24 সমান সমান 0। তাহলে এবার আমরা কি লিখতে পারি, দুটো রাশির গুণফল এসছে, তাহলে এক্স মাইনাস 30 সমান সমান 0 হবে, এবং আর একটা লিখতে পারি আমরা কত এক্স প্লাস 24 সমান সমান 0। আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি, স্লাইড নিয়ে দেখো, তাহলে আমরা এখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস 30 এর পাশে গেলে প্লাস 30 হবে, 30 লিখলাম। এটা আর একটা কি এসেছিল এক্স ইকুয়াল টু প্লাস 24, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস 24 এর পাশে গেলে কি হবে মাইনাস 24, আর এই মানটা হবে না, টাকার দাম টাকা কখনো নেগেটিভ হবে হবে না, যেহেতু এক্স কি হবে প্লাস ভি ধনাত্মক, তাহলে এটা নেব না। তাহলে প্রতি ডজন প্রতি ডজন কলমের মূল্য কত ছিল 30 টাকা, তাহলে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা, অতএব আমরা লিখতে পারি প্রতি ডজন কলমের মূল্য, প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা, প্রতি ডজন কলমের মূল্য কত 30 টাকা। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, 9 দাগের হয়ে গেছে, এবার 10-এর, তোমাদের কাছে বই থাকবে, এই বই এখানে একটু দেখতে অসুবিধা হতে পারে, দেখো 10, এটা 10 লেখা, এটা 10 লেখা, 9 দাগে সবগুলো হয়েছে, তো 10-এর এক একটা দেখো, বলছে একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা কত, কতগুলো বীজ আসে একটি দ্বিঘাত সমীকরণে, দুটো বীজ আসে, এক্স স্কোয়ার থাকলে দ্বিঘাত সমীকরণের সাধারণ ফর্ম কি এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস সি, তাহলে এই এক্স স্কোয়ার স্কোয়ার থাকলেই কত কত আসবে বীজের সংখ্যা দুটো, কিউব থাকলে বীজের সংখ্যা কত আসবে তিনটে বলে দিয়েছি, তাহলে দেখো এখানে বীজের সংখ্যা কত আসবে দুটো প্রথমটা। তারপরে যে রয়েছে দুয়েরটা দেখো, দুয়েরটা এবার দেখো দুয়েরটায় কি রয়েছে, এ এক্স স্কোয়ার, তোমাদের কাছে বই থাকলে বইটা দেখে নেবা, এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে কখন দ্বিঘাত হবে না, দ্বিঘাত হতে গেলে কি হতে হবে, দ্বিঘাত হতে গেলে কি হতে হবে, এই এক্স স্কোয়ার টার্মটাকে থাকতেই হবে, এক্স স্কোয়ার টার্ম থাকতে গেলে এর মানটা 0 হলে হবে না, তার মানে কি এ নট ইকুয়াল টু 0, এর মান কখনো 0 হলে হবে না, তার মানে সি উত্তর। তারপরে দেখো একই একটি দ্বিঘাত সমীকরণে সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হয়, দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত এই যে কত রয়েছে, এই যে কত রয়েছে 2 রয়েছে, সব এগুলো বুঝিয়েছি, তাহলে কত রয়েছে 2 হবে, এটাতে হয়ে গেল। তারপরে এই যে এটাকে করে দেখতে হবে এবার, তো আমরা পরের স্লাইডে যাই, কত হবে 4 না, 4-এরটা দেখো 4 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু কত রয়েছে 5 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3, আমরা এটাকে গুণ করে দিচ্ছি দেখো, 20x স্কোয়ার হবে, আর 4 7 কত হয় 28x হয়, প্লাস 4 দোকানে কত হবে 8, এটা গুণ করলে কত 4 5 20x স্কোয়ার, 5 6 কত 30x, প্লাস 3 5 কত 15, তাহলে তারপরে দেখো কি আসছে, তারপরে এক্স স্কোয়ার টার্ম কেটে গেছে, কেটে গেছে, তাহলে এখানে কি পড়ে থাকছে 28x, তাহলে মাইনাস 28x আমরা লিখবো এখানে, আর এই মাইনাস টেপ পাশে আসলে কি হবে প্লাস 30x হবে, ও প্লাস 30x, প্লাস এখানে কত রয়েছে 8,
আর প্লাস 15 এই পাশে আসলে কত হবে, -15 সমান সমান 0। বা 30x থেকে 28x বাদ দিলে দুটো x পড়ে থাকবে, আর 15 থেকে 8 বাদ দিলে কত হবে, -7 হবে, 7 -7 0। তাহলে দেখো এটা এক্স স্কোয়ার টার্ম রয়েছে, নেই। তাহলে এটা কি, রৈখিক সমীকরণ। এটা কি বলে, এটাকে কি বলে, রৈখিক। বলেছিলাম এটাকে কি সমীকরণ বলে, রৈখিক সমীকরণ। তাহলে এটার নাম কি, রৈখিক। তাহলে এটা অপশন কি হবে, এ। এই যে অপশন কি, এ। তারপরে দেখো পাঁচেরটা কি রয়েছে, পাঁচেরটাই দেখো এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6 রয়েছে, আর এটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের মধ্যে। দেখো অনেকে এক্স আর এক্স কেটে দেবে, কিন্তু কাটা যাবে না, কিন্তু যেহেতু এক্স নট ইকুয়াল টু 0, এখানে কোথাও বলিনি এক্স নট ইকুয়াল টু 0 না, তাহলে এটা কাটা যাবে না। এটা কি, কাটা যাবে না। যদি এটা না কাটা যায় তাহলে আমরা কি করব, দুটো মান থাকবে, এক্স স্কোয়ার রয়েছে, তাহলে কোনাকুনি গুণ করে অনেকে কি করবে, ডাইরেক্ট এরকম করবে, এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6। আমরা তো এক্স আর এক্স স্কোয়ার কেটে দিলাম, কটা পড়ে থাকছে, উপরে দুটো এক্স নিচে একটা, তাহলে এক্স এর মান 6। তাহলে একটা এক্স এর মান 0 পড়ে থাকছে, একটা এক্স এর মান, আরেকটা মিস থাকছে, কারণ এক্স স্কোয়ার টার্ম থাকলে কটা হয়, দুটো হয়, আরেকটা মান কোথায় গেল। তাহলে এইটা, এই প্রসেসটা কি ভুল। তাহলে আমরা কি করব, কোনাকুনি গুণ করছি, 1 এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার হবে, আর 6 এর সাথে গুণ করলে 6x হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x হলো ইকুয়াল টু 0। বা এখান থেকে কত কমন নিচ্ছি, এক্স, এক্স কমন নিলে কি হবে, এক্স মাইনাস 6 ইকুয়াল টু কত, 0। এবার দুটো রাশি গুণফল 0 হলে কি হয়, এক্স ইকুয়াল টু 0 হবে, এবং মাইনাস সমান সমান 0 হবে। তাহলে এখানে লিখে দিচ্ছি এক্স ইকুয়াল টু, তাহলে কত আসছে, +6। তাহলে একটা +6, একটা কত, 0। তাহলে কটা সমীকরণ, কটা মান আসবে, দুটো মান আসবে, 0 ও 6। কোটা আসে, সিতে আসে, দেখো 0 ও 6। তো আজকে আমরা 10-এর 5 পর্যন্ত করেছি, নেক্সট ডে 10-এর বি যে সত্য মিথ্যা রয়েছে সেগুলো করব, তারপর সি করব, তারপর নতুন টপিক শুরু করব। এরপরে যে 1.4 হয়তো থাকবে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ।